মাশাআল্লাহ। আমাদের মাশাআল্লাহ। জন্য দোয়া করছো? হ্যাঁ, মাশাআল্লাহ সবসময়। ইনশাআল্লাহ। হজ কবে ইনশাআল্লাহ তাআলা? ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করবেন যত দ্রুত ইনশাআল্লাহ। সম্ভব। ইনশাআল্লাহ। Let's start, huh? হ্যাঁ, ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة. رسول من الله يتلو صحفا مطهرة فيها كتب قيمة وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة. إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية. إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه. صدق الله العظيم. إن الحمد لله والصلاة والسلام رسول الله وعلى أهله وصحبه أجمعين. ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي يسر ولا تعسر وتمم الخير. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আলহামদুলিল্লাহ, আমরা রিফ্লেকশন অন সূরা আল বাইয়িনা সেশন 18 18 নম্বর সেশন ধারাবাহিকভাবে আমরা শুরু করতে পেরেছি। আবার আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আমরা প্রথমে যে কাজটা করেছি সেটা তেলাওয়াত আমরা শুনলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং আমরা দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তো লাস্ট সেশনে আমাদের সাজেশন ছিল, শহীদ সাজেশন করেছিল, ইটস গুড সাজেশন দ্যাট আমরা একটু বাংলা যদি থাকে, আই হোপ অল অফ ইউ হ্যাভ মুসহাফ, আই মিন কোরআন ইন ফ্রন্ট অফ ইউ। সবার সামনে যদি কোরআনটা থাকে, বাংলা অর্থ সহ যদি কোরআনটা থাকে, ইট উইল বি ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড এন্ড অলসো ইজিয়ার টু কোশ্চেন এন্ড এনি কারেকশন, এনি কমেন্ট। হ্যাঁ, সো সবার সামনে আমি কোরআনটা রাখার জন্য, মুসহাফটা রাখার জন্য অনুরোধ করছি, তাহলে আমাদের বুঝতে এবং কোনো কিছু বলতে সুবিধা হবে ইনশাআল্লাহ তাআলা। ওকে, সো সবাই কোরআনটা মুসহাফটা সামনে রাখবেন ইনশাআল্লাহ। তো ফার্স্ট ভার্স আমরা শুনেছি তেলাওয়াত এতক্ষণ ধরে। আমরা প্রথম যে 1 নম্বর যে আয়াত আমরা এখানে দেখি একটু। আল্লাহ তাআলা বলছেন লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু। লাম মানে হচ্ছে এখানে আসলে নেগেটিভ ওয়ার্ড আল্লাহ মিন করছেন। আর কুন ফায়াকুন আমরা একটু কানেক্ট করব, বিভিন্ন ওয়ার্ড যখন আমরা শুনতে পাই এটাকে আমরা কানেক্ট করব আগে যে শুনেছি কিনা। তো কুন ফায়াকুন এটা আমরা সূরা ইয়াসিনে শুনেছি, কুন মানে হওয়া। আর এখানে ইয়াকুন এটা ফার্স্ট টেন্সে বলা হচ্ছে ছিল, লাম ইয়াকুন। হ্যাঁ, সো ছিল না এটা ধরে নি। আল্লাযীনা হচ্ছে যারা, আর কাফারু যারা, কাফের থেকে কাফারু যারা অবিশ্বাস করেছে, কুফরি করেছে, ডিসবিলিভ করেছে। আচ্ছা, কারা ওরা? মিন আহলিল কিতাব। মিন মানে হইতে, মধ্য হইতে, ফ্রম। ওকে, ফ্রম আহলিল কিতাব। আহলিল কিতাব বলতে এখানে যারা কিতাব পেয়েছিল। আমাদের আগে কারা কিতাব পেয়েছিল? আমাদের আগে কিতাব পেয়েছিল অনেক অনেক গোষ্ঠী, অনেক অনেক জাতি। তার মধ্যে সবচাইতে কোরআনে যাদেরকে মিন করা হয় ইয়াহুদি এবং খ্রিস্টান, ইয়াহুদি এবং নাসারা, যারা
তাওরাত এবং ইনজিল পেয়েছিল তাদেরকে মিন করা হচ্ছে, মানে ইয়াহুদ এবং হচ্ছে নাসারা, খ্রিস্টান বা জিউস আমরা যেটা বলি, এবং ওয়াল মুশরিকিন। তাহলে এখানে তিনটা জাতিকে মিন করা হচ্ছে। একটা হচ্ছে আহলে কিতাব, আহলে কিতাব মানে ইয়াহুদি এবং খ্রিস্টান। আর মুশরিক তো আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় জন্মগ্রহণ করেছিলেন এবং ওনার যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে গোত্রে উনি এসেছিলেন ওনারা মুশরিক, অধিকাংশ মুশরিক ছিলেন, মানে মূর্তি পূজা করতেন, আল্লাহর সাথে শরীক করতেন সরাসরি মূর্তি পূজার মাধ্যমে। আর মুনফাক্কিনা এখানে আসলে বিরত থাকা বা কোনো কিছু থেকে কাট অফ করা, কোনো কিছুতে ছিন্ন করা, নিজেকে বিরত রাখা, মুনফাক্কিনা বিরত থাকা, কাট অফ করা, নিজেকে কোনো কিছু থেকে ছিন্ন করে ফেলা। হাত্তা হচ্ছে যতক্ষণ, আনটিল অথবা যতক্ষণ, তাতিয়াহুমুল বাইয়িনা, তাতিয়াহুম হচ্ছে কোনো কিছু কাছে আসা, তাদের কাছে আসবে কি আসবে, বাইয়িনা হচ্ছে ক্লিয়ার প্রুফ, মানে অকাট্য দলিল বা প্রমাণ, সাক্ষ্য, অকাট্য প্রমাণ, ক্লিয়ার এভিডেন্স আমরা যেটা বলি, যেখানে কোনো ধরনের সন্দেহ নেই, কোনো ধরনের অ্যাম্বিগুইটি নেই, ভেরি ক্লিয়ার এবং ভেরি খুব স্পষ্ট, যেটাকে আমরা বলি, এটা হচ্ছে বাইয়িনা। আচ্ছা, অনেক বড় আয়াত। তো রাসূল, আমরা জানি রাসূল মানে একজন রাসূল, এই মেসেঞ্জার, একজন রাসূল আসবেন। মিন আল্লাহ, মিন আমরা এর আগে পড়েছি, মিন অর্থ হইতে, আল্লাহ, মিন আল্লাহ মানে আল্লাহর পক্ষ থেকে। আচ্ছা, রাসূল যখন আসবে তখন কি হবে, ইয়াতলু তেলাওয়াত করবে, এই যে আমরা তেলাওয়াত করছি এখন, ইয়াতলু তেলাওয়াত, কি তেলাওয়াত করবে, সুহুফাম মুতাহহারা, সুহুফ সহিফা বলি আমরা চারটা বড় যে কিতাব, কোরআন, জাবুর, ইনজিল, তাওরাত, এটাকে আমরা কিতাব বলা হয়। আর এর বাইরে যত ওহী আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন নবী রাসূলের কাছে আসছে সেটাকে বলা হয় সহিফা। তো মূলত একই জিনিস, আল্লাহর বাণী, আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত ওহী, এটাকে সুহুফা বলা হচ্ছে, কিতাব বলা হচ্ছে। সুহুফাম মুতাহহারা মানে পবিত্র সহিফা সমূহ, পবিত্র কোরআন, আল্লাহর বাণী। ওকে, সুহুফা মুতাহহারা মানে হচ্ছে পবিত্র, আল্লাহ তাআলার পবিত্র মুখ থেকে বা পবিত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত পবিত্র বাণী, পবিত্র নির্দেশ। তাহলে এই আয়াতে অনেকগুলি শব্দ, অনেক বড় একটা সেন্টেন্স, বড় একটা বাক্য। আমরা এখানে অনেকগুলি কিওয়ার্ড যদি ধরতে যাই তাহলে আমরা অবশ্যই একটা কিওয়ার্ড পাবো। এখানে আমি প্রশ্ন করব যে কিওয়ার্ড কোনটা মনে হচ্ছে কার কাছে? প্রথম, আসলে আমি দুইটা আয়াত তেলাওয়াত করে ফেলেছি, হ্যাঁ দুইটা আয়াত তেলাওয়াত করেছি। আপনারা বলেন যে কিওয়ার্ড কোনটা, মানে মূল শব্দ কোনটা, এটা হলে আমরা একটু বুঝতে পারবো যে মূল শব্দ কোনটা। রাসূলের আগ পর্যন্ত এটা একটা আয়াত, তাহলে প্রথম আয়াতে কিওয়ার্ড কোনটা বলেন, দ্বিতীয় আয়াত আমরা পরে যাব। প্রথম আয়াতে লাম ইয়াকুনিল লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বায়্যিনা, এই আয়াতে মূল শব্দ কোনটা? এখানে আল্লাহ তাআলা বলছেন আহলে কিতাবদের মানে ইহুদি খ্রিস্টানদের যারা কুফরিতে নিমজ্জিত ছিল তারা এবং মুশরিকরা তাদের কুফরি এবং শিরকে অবিচল ছিল, সেখান থেকে তারা নিজেদেরকে বিচ্ছিন্ন করে নাই। কতক্ষণ পর্যন্ত করে নাই? যতক্ষণ না তাদের কাছে এসেছে সুস্পষ্ট দলিল প্রমাণ। এই সুস্পষ্ট দলিল প্রমাণ কিন্তু পরের আয়াতে বলা হয়েছে, হোয়াট ইজ ইট, এটা কি। তাহলে আমরা প্রথম, জি বলেন প্লিজ। এখানে হচ্ছে মূলত কিতাব, সুস্পষ্ট কিতাব কাফেরদের কাছে পৌঁছায় নাই, বিদায় হচ্ছে এটাই মূলত এখানে বোঝানো হয়েছে। আচ্ছা, তাহলে আপনি বলতে চাচ্ছেন বাইয়িনা, সুস্পষ্ট প্রমাণ, যেটা বাইয়িনা, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ, জাযাকাল্লাহ। তাহলে আমরা যখন আমরা মেইন ওয়ার্ডটা বুঝতে পারবো তখন কিন্তু আমরা মেসেজটা, যে রিফ্লেকশনটা, অনুধাবনটা সহজ হবে। এই বাইয়িনাটা কাদের কাছে আসছে? আহলে কিতাবের কাছে আসছে। আর কার কাছে আসছে? মুশরিকদের কাছে আসছে। তারা কিন্তু আসার পরও তারা কিন্তু আহলে কিতাব, দেখেন আহলে কিতাব কিন্তু কিতাবের এই মেসেজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, নতুন কিতাব আসবে, এটা কিন্তু তারা অপেক্ষা করতো, ইহুদি খ্রিস্টানরা, তাই না? এই জন্য তারা মদিনাতে তারা ঘাঁটি কাটছে, তাই না? মদিনাতে ওরা হিজরত করে মদিনাতে বসবাস করেছে। দে নিউ দ্যাট
একজন শেষ নবী আসবেন, এবং দে থট, তারা ভাবেছিল যে শেষ নবী আসবেন তাদের গোত্রে। যখন এটা আরব গোত্রে আসলো তখন তারা অস্বীকার করা শুরু করলো। আমরা এগুলি জানবো, এখানে কিন্তু এগুলি হিন্টস দেওয়া আছে। তাহলে তাদের কাছে কিতাব আসছে, সুস্পষ্ট দলিল আসছে, এরপরও তারা কিন্তু তাদের মুশরিকি থেকে, তাদের শিরকি থেকে, কুফরি থেকে বিরত হয়নি, তাই না? তাহলে স্পষ্ট সবার কাছে। আমরা তাহলে দ্বিতীয় আয়াতে যাই। দ্বিতীয় আয়াতে কি বলেছেন? রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফান মুতাহহারা। একজন রাসূল এসেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছেন আল্লাহর পক্ষ থেকে। কি নিয়ে এসেছেন? উনি আবৃত্তি করতেন, উনি তেলাওয়াত করে শোনাতেন। সুহুফান মুতাহহারা, পবিত্র বাণী, আল্লাহর পবিত্র বাণী বা সহিফা সমূহ কোরআন। আমরা এটাকে এন্ড্রো ধরতে পারি যে আগে যারা রাসূল এসেছেন তারাও তো আল্লাহ তাআলার কিতাব তাদেরকে পড়ে শুনিয়েছেন। এই ওই সমস্ত কিতাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসবেন, শেষ নবী আসবেন, সেই মেসেজটাও দেওয়া হয়েছিল, তাই না? আচ্ছা, আমরা এখন যদি এই দ্বিতীয় নম্বর আয়াতে মূল শব্দ চিন্তা করি, তাহলে মূল শব্দ কোনটা হবে? এখানে কিন্তু খুব এখানে জি বলেন। এখানে হচ্ছে গ্রন্থ, অর্থাৎ যিনি আসবেন, যিনি সুস্পষ্ট আল্লাহ যে বাণীটা নিয়ে আসবেন, এখানে সেটা বোঝাচ্ছে, পবিত্র গ্রন্থকে বোঝানো হয়েছে। জি জি জি। তাহলে এখানে মেইন যে মেসেজ সেটা হচ্ছে পবিত্র গ্রন্থ, পবিত্র কিতাব, সুহুফাম মুতাহহারা। এটা নিয়ে আসছে রাসূল, আর কার পক্ষ থেকে আসছে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলার পক্ষ থেকে। এবং রাসূল এটা কি করেন? তেলাওয়াত করে শোনান। সো যেমন জিবরিল আলাইহিস সালাম যে ধাপে ধাপে এসেছে, প্রথমে লাউহুল মাহফুজ ছিল, ওখানে লাউহুল মাহফুজ থেকে আল্লাহ তাআলার নির্দেশে জিবরিল আলাইহিস সালাম নিয়ে আসতেন, ঘটনার পরিপ্রেক্ষিতে টাইম এন্ড কনটেক্সট নিয়ে আসতেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেটা তেলাওয়াত করতেন, এবং রাসূলের বুকে এটা আলা কালবি, এটা রাসূল কিন্তু বুকে ধারণ করতেন, রাসূল কখনোই ভুলতেন না, রাইট? তাহলে রাসূলের বুকে এটা রাসূল কিন্তু পড়তে জানতেন না, এটা তেরা বলা, ইকরা বলা হয়নি, ইকরাও বলা হয়নি, যে পড়তেন উনি। উনি ইয়াতলু মানে এটা উনি অনুসরণ করতেন এবং এটা বুকে ধারণ করতেন, বুঝছেন? তো রাসূল মিনাল্লাহি ইয়াতলু সুহুফা মুতাহহারা, পবিত্র কিতাব। ওকে, তাহলে সমস্ত রাসূলের কাছে এরকমই ছিল, সমস্ত নবীদের কাছে এভাবেই আসতো। যদিও মুসা আলাইহিস সালামের কাছে একসাথে গ্রন্থাকার আসছে, তাওরাত তো একসাথে গ্রন্থাকারে নাজিল হয়েছে। আচ্ছা, এখানে কি ছিল? পরে তৃতীয় নম্বর আয়াত আল্লাহ বলছেন ফিহা কুতুবুন কাইয়্যিমা। ফিহা মানে মধ্যে, এর মধ্যে, আর কুতুব মানে ইয়াকতুব মানে আমরা লিখা, কিন্তু এখানে কি লিখা? এখানে হচ্ছে যে মানে বিধানাবলী। যেমন আমরা কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তাই না? আমরা 283 নম্বর আয়াত সূরা বাকারা, এটা আমরা সবাই জানি। তো কুতিবা বলতে ওখানে আল্লাহ তাআলা কি বলেছেন, কি বোঝাচ্ছেন? এখানে কুতুবুন বলতে কি বোঝাচ্ছেন? এটা আমাদের স্লাইডে আমরা ডিসকাস করব। তারপর আমরা বলি এখানে কুতুবুন বলতে বিধান, আল্লাহ তাআলা যে নির্দেশ, আমর, কদা, আল্লাহ তাআলার যে অকাট্য নির্দেশ, এগুলিকে বোঝানো হচ্ছে। কাইয়িমা হচ্ছে কারেক্ট, মানে আপরাইট, যার মধ্যে কোনো ধরনের ভুল নেই, ত্রুটি নেই, জাস্ট, কোনো ধরনের ইনজাস্টিস নেই, যেটা জাস্ট, ইহসান ও আদল, এবং যেটা সঠিক, সেই বিধানাবলী নিয়ে আসছে। তাহলে এই যে কিতাব আসছে বা অন্যান্য রাসূলের কাছে এসেছিল, সব কিতাবের মধ্যে ছিল বিধানাবলী, নিয়মাবলী, নির্দেশ, ল, রুলস, রেগুলেশন, রিচুয়ালস, হাউ টু লিড আওয়ার লাইফ। হ্যাঁ, এবং এটা এমন একটা বিধান যেটা হচ্ছে তার মধ্যে কোনো ধরনের ভুল নেই, ত্রুটি নেই, এবং যেটা জাস্টিস এবং ইনসাফ, যেটা আমরা বলি, এর উপরে প্রতিষ্ঠিত। কুতুবুন কাইয়্যিমা, কেমন? তাহলে এই যে থার্ড নাম্বার সেন্টেন্সে, 3 নাম্বার সেন্টেন্সে, তাহলে এখানেও দেখেন আপনারা চমৎকার মিল পাবেন যে এখানে কিওয়ার্ড কোনটা? এখানে হচ্ছে বিধান, অর্থাৎ আদেশ নিষেধের বিষয়টা বোঝানো হয়েছে। এক্স্যাক্টলি। তো বিধান ও কাকে, থ্যাংক ইউ, জাযাকাল্লাহ খায়ের। হ্যাঁ, এই বিধানও কাকে নির্দেশ করছে? সুহুফ মুতাহহারা। আর সুহুফ মুতাহহারা কাকে নির্দেশ করছে? বাইয়িনা, রাইট? বাইয়িনা, কুতুবুন। এক্স্যাক্টলি। যে তিনটা আয়াতে কিন্তু সেম মেসেজ, রাইট? মাশাআল্লাহ। এরপর আয়াতে কিন্তু আপনারা মজা পাবেন, সেম একই মেসেজ আল্লাহ তাআলা বারবার বলতেছেন, একই জিনিস বলছেন, অথচ আমরা বুঝতেছি যেটা ডিফারেন্ট, আমাদের কাছে সাউন্ডস ডিফারেন্ট, বাট মেসেজ কিন্তু সেম। তাহলে আমরা 4 নম্বর আয়াতটা পড়ি। সবাই তো এগ্রিড না? বুঝতে পারছেন সবাই? ওকে,
আমরা তাহলে 4 নম্বর ভার্সটা পড়ি। ওয়ামা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআতহুমুল বায়্যিনাত। ওয়ামা মানে এখানে নেগেটিভ ওয়ার্ড, তাফাররাক হচ্ছে আল্লাহ তাআলা যেমন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা বিক্ষিপ্ত হইও না, তোমরা ফারাক হইও না। ফারাক মানে দূরে সরে যান, একে অপরের সাথে তোমরা ঐক্যবদ্ধভাবে থাকো, বিচ্ছিন্ন হয়েও না। তো ফারাক তাফাররাকা, তোমরা ডিভাইডেড হয়েও না। ওকে, ডোন্ট বি ডিভাইডেড। আল্লাযীনা, এটা আমরা আগেও পড়েছি যে তাদের মতো, আল্লাযীনা মানে যারা। আচ্ছা, কাদের মতো? উতুল কিতাব, তাহলে উতুল কিতাব কারা? আহলে কিতাব। উতু মানে দেওয়া হয়েছিল, আতাইনাল কিতাব মানে দেওয়া হয়েছে, আর উতুল কিতাব দেওয়া হয়েছিল, তাই না? তাহলে উতুল যাদেরকে দেওয়া হয়েছিল কিতাব, তাহলে উতু মানে দেওয়া হয়েছিল, আর কিতাব তো আমরা কিতাব জানি। এখানে কিতাব বলতে ইনজিল, তাওরাত বা সহিফা গুলিকে বোঝানো হচ্ছে, অথবা এখানে মূলত এখানে জিউস এবং খ্রিস্টানকে বোঝানো হচ্ছে। ইল্লা মিন বা'দি মা জাআতহুমুল বায়্যিনা, ইল্লা মানে হচ্ছে ছাড়া, এক্সেপ্ট। আচ্ছা, মিন বা'দি, মিন হচ্ছে থেকে বা পরে, হইতে। বাদ মানে পরে, যেমন বাদ আল আসর, বাদ আল জোহর, বাদ আল এশা আমরা বলি। এই ওয়ার্ডটা কিন্তু আমরা বাংলা ইউজ করি, তাই না? মিন হইতে, আর বাদ মানে আসল, বাদ আল আসল, বাদ আল জুমা, বাদ আল জুমা আমরা এটা কমনলি ইউজ করি, বাদ আল মাগরিব, বাদ আল এশা। এটা খেয়াল রাখবেন, তাহলে কানেক্ট করবেন। আমরা প্রচলিত যে এই কোরআনিক ওয়ার্ড গুলো আমরা যেগুলো ইউজ করি, আপনার কোরআন বোঝার সময় যদি আপনি একটু কানেক্ট করেন, দেন ইট উইল বি ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড এন্ড রিমেম্বার। তো ইল্লা মিন বাদি, তবে তারপরে, ইল্লা মানে ছাড়া বা ব্যতীত, মিন হইতে, বাদা মানে পরে, মা হচ্ছে যা, হোয়াট আমরা যে ইংরেজিতে রিলেটিভ প্রনাউন হোয়াট এর মতো। জাআতহুমুল বায়্যিনা, জাআত, যা মানে এসেছিল, জাআতহুম তাদের কাছে এসেছিল সুস্পষ্ট প্রমাণ, যেটা আমরা আগে শিখেছি। তাহলে এই আয়াত দেখেন, এই আয়াত আমরা যদি কিওয়ার্ড খুঁজি, তাহলে কিওয়ার্ড কি হবে বলেন তো? তাফাররাকা। এখানে কি তাফাররাকা হবে নাকি বায়্যিনা হবে? সুস্পষ্ট হবে। এখানে হচ্ছে এই আয়াত হচ্ছে একই বিষয়, অর্থাৎ আমি 4টা আয়াতে পড়া হয়েছে, এখানেও মূলত কিতাব এবং বায়্যিনা যেটা সুস্পষ্ট, অর্থাৎ এই আয়াতের প্রেক্ষাপটটা মনে হচ্ছে এমন যে হযরত মুসা আলাইহিস সালামের যখন কিতাব পাওয়ার পরে কিন্তু ওনার ভাই সহকারে হচ্ছে বিশৃঙ্খলা জড়িয়ে পড়েছিল, ওনাকে ইঙ্গিত করে মনে হচ্ছে এই আয়াতটার একটা যে সুস্পষ্ট, অর্থাৎ কিতাব পাওয়ার পরে তারা যেন সঠিকটা বুঝে আর কি, এই বিষয়টার জন্য মূলত এখানে হচ্ছে বায়্যিনাকে বুঝেছে সুস্পষ্ট প্রমাণ, রাইট? তারা আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট দলিল প্রমাণ আসার পরও তারা বিভক্ত হয়ে গেলে বিভিন্ন দলে উপদলে, রাইট? জি 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 জি, জাযাকাল্লাহ খাইর, জাযাকাল্লাহ খাইর। ওকে, মাশাআল্লাহ। আমরা বুঝতেছি। আমরা তাহলে 5 নম্বর আয়াতে যাই। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুস যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। ওমা আমরা আগে পেয়েছি, ওমা দেখেন এর আগে 4 নম্বর সেন্টেন্স আমরা পেয়েছি। ওমা মানে হচ্ছে নো, নেগেটিভ ওয়ার্ড। উমিরু হচ্ছে আল্লাহর অকাট্য আদেশ, কাদা যেটা বলা হয়, কুতিবা যেটা বলা হয়, উমিরু আল্লাহ কমান্ড করেন। কমান্ড যেটা কোনোভাবেই কেউ অবাধ্য হতে পারবে না, সেটা সে আমর অফ আল্লাহ, আমরুল্লাহ। সো তাদেরকে কমান্ড করা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে। কি নির্দেশ দেওয়া হয়েছিল? ইল্লা লিয়াবুদুল্লাহ, তারা ইবাদত করবে না আল্লাহ ছাড়া কারো। এবং সেই ইবাদত কিভাবে করবে? মুখলিসিনা লাহুদ্দিন, একনিষ্ঠ ভাবে, আন্তরিকতার সাথে, সিনসিয়ারিটির সাথে, অন্য কোনো কিছু না। ইয়াকা না'বুদু আমরা যেটা বলি যে একমাত্র আল্লাহর দিকে রজ্জু হওয়া, হুনাফা যেটা এখনো আছে। এরপর আল্লাহ এটাকে আরো স্ট্রঙ্গার করার জন্য হুনাফা বলেছেন। সো মুখলিসিন হচ্ছে সূরা ইখলাস, আমরা এটা আলোচনা শুনেছি, এবং আমাদের এখানেও মুখলিসিন লাহুদ্দিন কে আমরা একটু ডিসকাসও করব। সো মুখলিসিন হচ্ছে ইখলাস
থেকে যে আন্তরিকতার সাথে একনিষ্ঠভাবে আল্লাহর দিকে রুজু করা, আল্লাহর জন্য জীবনে যা কিছু করা তা আল্লাহর জন্য করা। ওকে, সিনসিয়ারলি ডুইং সামথিং সিনসিয়ারলি অনলি সোললি ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আচ্ছা, লাহু মানে তার জন্য, আর কিভাবে করবে? লাহুদ্দিন মুখলিসিনা লাহুদ্দিন, এখানে দিন বলতে আনুগত্যকে বোঝাচ্ছে বা রিলিজিয়নকে বোঝাচ্ছে। আমরা তো ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, যে এই দ্বীন আল ইসলাম অথবা আল্লাহ দ্বীন আল ইসলাম মানে আল্লাহর নির্দেশ, আল্লাহর যাবতীয় ডুজ এন্ড ডোন্টস আল্লাহ তাআলার পক্ষ থেকে, এবং সেগুলি কিভাবে করবে একনিষ্ঠতার সাথে। তারপর আবার বলেছে হুনাফা, এটাও হচ্ছে খাঁটি মনে। তো ইখলাস এবং হানিফা এই দুইটা কিন্তু সিমিলার ওয়ার্ড। ওকে, তো আল্লাহ তাআলা স্ট্রংলি এবং হচ্ছে আপরাইটলি, এই দুইটা এভাবে বোঝানো যাবে, সিনসিয়ারলি এন্ড আপরাইটলি, একনিষ্ঠতার সাথে এবং সঠিকভাবে, খাঁটি মনে। ওকে, আর ওয়ায়ুকিমুস সালাহ, এবং তারা কি করবে? দিন পালন করবে, ইসলামকে অনুসরণ করবে, একনিষ্ঠতার সাথে আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, এবং আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন আন্তরিকতার সাথে শুধুমাত্র একমাত্র আল্লাহর ইবাদত করবে, খাঁটি মনে, পবিত্র নিয়তে, খাঁটি নিয়তে। এবং তারা কি করবে? ওয়ায়ুকিমুস সালাহ, সালাত কায়েম করবে, এবং আর কি করবে? ওয়ায়ুতু যাকাত, যাকাত কায়েম করবে। ওয়াযালিকা দীনুল কাইয়্যিম, এটাই হচ্ছে সঠিক দিন। তাহলে নামাজ ইকরার কথা বলা হয় নাই, যাকাত ও এভাবে বলা হয় নাই তুমি যাকাত দিয়ে দাও, বলছে যাকাত কায়েম করে। এগুলি কায়েম করতে হবে, এগুলি নিজে দিতে হবে, আরেকজনকে উৎসাহ দিতে হবে, এবং রাষ্ট্রীয়ভাবে সুন্দরভাবে সামাজিকভাবে কিভাবে যারা এগুলি পাওয়ার যোগ্য তাদেরকে কিভাবে পৌঁছানো যায় সেই ব্যবস্থা যারা করে, সেটাই হচ্ছে সঠিকভাবে দিন পালন করা। ভেরি ক্লিয়ার, ভেরি সিম্পল না? আসলে এখানে আমরা কোনো অ্যাম্বিগুইটি পাচ্ছি? কোনো অ্যাম্বিগুইটি আমরা পাচ্ছি না। তাহলে এরপরে যদি আমরা এখানে কিওয়ার্ড চিন্তা করি, হোয়াট শুড বি দ্য কিওয়ার্ড, যে মূল শব্দ যদি চিন্তা করি, আমাদের এখানে ডিফারেন্স অপিনিয়ন আসতে পারে, বিকজ এখানে অনেকগুলি কিওয়ার্ড, একটা দুইটা না, কিওয়ার্ড ফার্স্ট কিওয়ার্ড, সেকেন্ড কিওয়ার্ড আমরা বলতে পারি। একজন একটু বলবেন যে হোয়াট ইজ দি মেইন কিওয়ার্ড হইতে পারে? এখানে মেন কিওয়ার্ড হচ্ছে হুকুম, অর্থাৎ আদেশ। অর্থাৎ হচ্ছে আল্লাহ এমন এই আদেশটা তোমাদেরকে দেওয়া হয়নি যে তোমরা হচ্ছে ইবাদত করবে না, তোমাদের নামাজ কায়েম করবে না। এখানে আল্লাহর হুকুমটা, অর্থাৎ আল্লাহ যেটা হুকুম করছে সে আদেশ নিষেধটা মেনে চলার জন্য বলা হয়েছে মূলত। এক্স্যাক্টলি। এই উমিনুটা আবার কি বাইয়েনা না? এই উমরটা কি কিতাব না? এই মানে হ্যাঁ, এই ওমরিটা হচ্ছে আগের হচ্ছে জমির দিকে যাবে, অর্থাৎ সরি এটাকে হ্যাঁ, এটা জমির দিকে যাবে আর কি। রাইট, এটা বাইয়েনা, এটা কিতাব, এটা সুহফা মুতার, এটা আবার বাইয়েনা। মানে প্রথম থেকে 5 নাম্বার পর্যন্ত আল্লাহ তাআলা সেম জিনিসকে নির্দেশ করছেন যে আমি যে কিতাব দিয়েছি, আমি যে বাইয়েনা পাঠিয়েছি, আমি যে সুহফা মুতাহারা পাঠিয়েছি, হ্যাঁ, আমি যে বিধানাবলী কুতুব কাইয়িমা পাঠিয়েছি, আমি আবার আবার কি করলাম যে তোমাদেরকে বাইয়েনা দিলাম। এই যে আমার, এই যে যা দিয়েছি সব কিন্তু আমার কমান্ড, রাইট? এবং তোমরা কি করবে? এই কমান্ড মেনে আমার একমাত্র আমার আদেশটাই পালন করবে, সেটা করবে মুখলিসের সাথে, ইখলাসের সাথে, হানিফার সাথে, খাঁটি মনে, আপরাইটলি। এবং এইটা করাটাই হচ্ছে দিন কায়েম, দিন পালন করা। ওকে, আশা করি আমরা ক্লিয়ার। আমরা নেক্সট সেন্টেন্সে যাই, এবং এটাই হচ্ছে প্রকৃত সঠিক দিন। ওকে, আমরা 6 নম্বরে চলে যাই ইনশাআল্লাহ। কারো কোনো কনফিউশন থাকলে আপনারা বলবেন। উই আর অলওয়েজ হ্যাপি টু টেক ইউর কমেন্টস। আপনাদের কমেন্ট এবং কোশ্চেন অথবা সাজেশন নিতে আমরা খুবই খুশি হব ইনশাআল্লাহ। তাহলে আমরা 6 নম্বর আয়াত তেলাওয়াত করি। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়্যাহ। আচ্ছা, ইন্না অর্থে নিশ্চয় আমরা জানি, আল্লাযীনা এটা কমন ওয়ার্ড, যারা কাফারু, যারা কুফরি করেছে, যারা অবিশ্বাস করেছে, এত কিছু বলার পরও যারা আল্লাহর নির্দেশ মানে নাই, কিতাবটা ফলো করে নাই, কিতাবকে যারা যেভাবে মানা দরকার, যেভাবে বোঝা দরকার, যেভাবে আমল করা দরকার করে নাই, তারা কি করেছে? এরা কারা? মিন আহলিল কিতাব। আহলি কিতাব কারা? হচ্ছে যাদের কাছে কিতাব নাজিল হয়েছিল এর আগে, তাওরাত এবং ইনজিল, খ্রিস্টান, জিউস, ওকে, এবং আল মুশরিকিন, এই তিনটা দল,
ফি নারি, এরা যেহেতু মানলো না, তাহলে তাদের কনসিকুয়েন্স নাকি, তাদের রিওয়ার্ডটা কি, তাদের যাজা কি হবে? এই যে আল্লাহ তাআলাকে তারা অবিশ্বাস করলো, আল্লাহ তাআলা সবকিছু দিল, তাদেরকে নির্দেশ দিল, বুঝিয়ে দিল, নবী পাঠালেন, রাসূল পাঠালেন, কিতাব পাঠালেন, সুন্দর করে বুঝালেন, এরপরও তারা অস্বীকার করলো। কেন অস্বীকার করলো সেটা আমরা ডিসকাস করবো। হোয়াই দে হ্যাভ রিফিউজড টু বিলিভ এন্ড টু ফলো আল্লাহস অর্ডার, টু obey আল্লাহস অর্ডার এন্ড টু ফলো দ্য প্রফিটস। কেন করলো সেটা আমরা জানবো। এখন এই যে করলো না, তারা কি হবে? ফি মধ্যে থাকবে, কিসের মধ্যে? নারি জাহান্নাম, আগুন, জাহান্নামের আগুনে। আমি এটা কয়দিন থাকবে? খালিদিন, চিরস্থায়ী হবে, আবাদান আবাদ, মানে there is no end, no end, eternal for the eternal time. Okay, খালিদিন ফিহা, ওখানে তার মধ্যে থাকবে eternally, never ending। উলাইকা হুম শাররুল বারিয়া, এবং এটা হচ্ছে ওইসব লোক হচ্ছে তারাই, উলাইকা তারা, দালিকা থেকে উলাইকা, তাই না? তারা হুম তারাই, যারা হচ্ছে শাররু, শার মানে হচ্ছে খারাপ, আর শারের বিপরীত হচ্ছে খায়ের। যেমন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমরা সূরা নাসে আমরা পড়ি যে আল্লাহর কাছ থেকে আমরা খারাপি থেকে, খান্নাস এবং জিন এবং মানুষ যারা খান্নাস, আল্লাহর কাছে ফানা চাই এদের ক্ষতি থেকে। বারিয়া, এরা হচ্ছে সৃষ্টির মধ্যে অধম, সবচেয়ে খারাপ। কারা? যারা আল্লাহ তাআলার কিতাব পাওয়ার পরে, আল্লাহ তাআলার থেকে নির্দেশ আসার পরে এটাকে অস্বীকার করে, এটাকে শয়তানের মতো গর্ব অহংকার করে, এটা নির্দেশ মানে না, ডিসঅবে করে, তাদের জন্য নারী জাহান্নাম, জাহান্নামের, এবং এখানে তারা থাকবে ফর এভার। এবং তারা সৃষ্টির সবচাইতে ওয়ার্ডস অফ দ্য ক্রিয়েশন, তারা সৃষ্টির সবচাইতে অধম সৃষ্টি, সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি। ওকে, আচ্ছা, আমরা এরপরে চলে যাই। এখানে এখানে যদি বলি আমরা কিওয়ার্ড কি হবে, কাইন্ডলি একজন বলবেন? এখানে কিওয়ার্ড হচ্ছে উলাইকা হুম শাররুল বারিয়া, অর্থাৎ তাদেরকে তো আমি হচ্ছে এর আগে কিতাবের স্পষ্ট কথা বললাম, নবীর কথা বলেছি, কিন্তু এরপরে এই মানুষগুলো হচ্ছে আমার যদি আদেশ এবং কথাগুলো যদি, এই স্পষ্ট বাণীগুলো যদি না শুনে, তো এদের মতন অধম আর কেউই নেই। এখানে হচ্ছে মূলত হুম শাররুল বারিয়া হবে। আমরা সবাই একটু অপেক্ষা করি, সম্ভবত কোনো লাইনের কানেকশন বা ডিসকানেক্ট হয়ে গেছে ভাইয়া। সো প্লিজ আমরা সবাই একটু ধৈর্য ধরে অপেক্ষা করি ভাইয়ার জন্য। আমরা অনেকে কানেক্ট করার চেষ্টা করতেছি। আসসালামু আলাইকুম। আমাকে শোনা যাচ্ছে? একটু কাইন্ডলি রেসপন্স করবেন। জি শোনা যাচ্ছে। জি জি, শোনা যাচ্ছে। ওকে, তাহলে এই যে 6 নম্বর আয়াতে কোনটা হচ্ছে কিওয়ার্ড? সরি ফর ডিসরাপশন। তো উলাইকা হুম শাররুল বারিয়া হবে। উলাইকা হুম শাররুল বারিয়া, তারা হচ্ছে সৃষ্টির অধম সৃষ্টি, অথবা আহলিল কিতাব আল মুশরিকুন, এটাই তো না? তো আহলিল ভাইয়া কিতাব, জি জি, স্ক্রিনটা শেয়ার দেন আবার। স্ক্রিন শেয়ার দেব আবার? জি, ওটা চলে গেছে। সরি সরি, আমি স্ক্রিনটা আবার শেয়ার দিই, একটু মনে হয় লাইন, আমরা আবার লেটস সি ফ্রম দ্য বিগিনিং। 1 minute please, স্লাইড শো।
এখন দেখা যাচ্ছে স্লাইড? স্লাইডটি কি আসছে? না, আসে নেই। না না আপনি আবার বের হয়ে আবার জয়েন করলে তখন ইয়ে ওকে, হবে। তাহলে আমি একটু লিভ নিয়ে নিচ্ছি তাহলে। কি অবস্থা ভাই, কি প্রোগ্রাম করলেন? সাংগঠনিক কি বলতে? সাংগঠনিক আসসালামু আলাইকুম। একটু ইন্টারনেটের ইস্যু তো জানতে একটু ওর জন্য দুঃখিত, আমরা একটু অপেক্ষা করবেন।
জি ভাই, আপনাকে দেখতে পাচ্ছি। ভাই মিউট করা আছে আপনার। মিউট মিউট। স্যার বলো এই কাছ থেকে তো আমাদের এমনি করা যাবে। বলা যায়। ছাড়ো। ভাই মিউট করা আছে আপনারটা। মিউট, মাইক্রোফোন মিউট। মেসেজ দেন। যদি শুনতে পাচ্ছি না। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। একটা মিনিট। হচ্ছে। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, রাইট? জি শোনা যাচ্ছে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সরি, মানে ইন্টারনেট রিসেপশন, ইন্টারনেট কানেকশন ইজ ভেরি উইক। সো আমরা ছিলাম 6 নম্বর আয়াত শেষ করেছি, আমরা 7 নম্বর আয়াতে যাব, রাইট? ওকে, আল্লাহ তাআলা বলছেন 7 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আচ্ছা, যারা বিশ্বাস করেছে, কিসে বিশ্বাস করেছে? যারা বিশ্বাস করেছে আহ সুহফা মুতাহারাতে, যারা বিশ্বাস করেছে কুতুবুন কাইয়্যিমাতে, যারা আল্লাহর আমর, আল্লাহর যে নির্দেশ সেটা পালন করেছে, বাইয়িনাতে বিশ্বাস করেছে, তো তাদেরকে আল্লাহ তাআলা বলছে ইন্নাল্লাযীনা আমানু, যারা বিশ্বাস করেছে, নিশ্চয়ই যারা বিশ্বাস করেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং পাশাপাশি তারা আমল সালেহ করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই হচ্ছে শ্রেষ্ঠ সৃষ্টি, সৃষ্টির সেরা, তারাই হচ্ছে সৃষ্টির সেরা। বুঝা গেল? আচ্ছা, তাহলে এই আয়াতে যদি আমরা বলি কিওয়ার্ড কোনটা? আমানু এবং খায়রুল বারিয়া। তো খায়রুল বারিয়া কারা? আমানু, যারা ঈমান এনেছে, রাইট? ক্লিয়ার? ওকে, সো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, যারা খায়রুল বারিয়া, শ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহর, তারাই হচ্ছে ইমানদার। মানে ইমানদার যারা, যারা কিতাবে ইমান এনেছে, সুহফা মুতাহারা, কুতুবুন কাইয়্যিমা এগুলি ফলো করেছে, দে আর দ্য বেস্ট অফ দ্য ক্রিয়েশন। ওকে, তাদের আল্লাহ কি করবেন? জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। তাদেরকে আল্লাহ বলেছেন যে তাদের রিওয়ার্ড, তাদের রিওয়ার্ড, তাদের পুরস্কার, আমরা বলি না জাযাকাল্লাহ খায়ের, আমরা জাযাকাল্লাহ খায়ের বলি, জাযা মানে হচ্ছে পুরস্কার, তাদের জি। পুরস্কার কি? জাযাউহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে, তাদের রবের পক্ষ থেকে পুরস্কার হচ্ছে জান্নাত। এবং কি ধরনের জান্নাত? জান্নাতু আদনিন, আদন হচ্ছে জান্নাত, একটা জান্নাতের নাম, বাট ইট ইজ বেসিক্যালি দি চিরস্থায়ী জান্নাত। The Jannat which is for eternal, not for a day or two, is for an abadan abada, মানে যেটা কোনো শেষ নেই। তাজরি, তাজরি মানে হচ্ছে flowing, something which is flowing, তাজরি মিন তাহতিয়াল আনহার, মিন হচ্ছে হইতে বা দিয়ে, তাহাতিয়াল মানে তাহাতা মানে নিচে, তার নিচ দিয়ে যে সমস্ত জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হবে আনহার, ঝর্ণা ধারা, নহর, নদী। ওকে, খালিদিনা ফিহা, এবং তারা ওখানে, খালিদিনা ফিহা মানে হচ্ছে, খালিদিন মানে চিরস্থায়ী হবে যেটা, এবং ফিহা মানে হচ্ছে তার মধ্যে, তার মধ্যে। তাহলে ওই জান্নাতে তারা চিরস্থায়ী থাকবে, এবং তার নিচ দিয়ে প্রবাহিত হবে ঝর্ণাধারা বা নদী, বিভিন্ন ধরনের নদী, যেখান থেকে তারা পান করবে। এবং আরো যে পুরস্কার সেটা হচ্ছে রাদিয়াল্লাহ, সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে তাদের উপরে আল্লাহ তাআলা রাজি, রাদিয়াল্লাহু আনহুম, তাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট, ভেরি হ্যাপি। ওয়ারাদওয়ান, তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, এবং এটাই হচ্ছে আল্লাহকে মনে প্রাণে আন্তরিকতার সাথে, খাশিয়া রব্বা, তাদের রবের যে ভয় করে, রবকে চেনে বুঝে, রবের সিফাত
রবের যে কোয়ালিটিস এগুলি জেনে বুঝে রবকে যারা ভালোবাসে ভয় করে ওরা হচ্ছে তারা, এবং এটাই হচ্ছে রবকে, যে তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, এবং এটাই হচ্ছে তাদের রবকে পরিপূর্ণভাবে কি করা, মেনে চলা, ভয় করে ভালোবাসা। হুম। আচ্ছা, আমরা এই যে শেষ আয়াতে যদি আমরা কিওয়ার্ড খুঁজি, হোয়াট শুড বি দ্য কিওয়ার্ড ইন দ্য লাস্ট সেন্টেন্স, 8 নম্বর যে ভার্স, যে শেষ যে সেন্টেন্সটা, এখানে কিওয়ার্ড কি হতে পারে? যাদের উপর আল্লাহ খুশি হয়েছে। ইমানদার, রাইট? ইমানদার। হুম। এখানে তো কাদের উপর খুশি হয়েছে? যারা ঈমান এনেছে, যারা কিতাবকে অনুসরণ করেছে, যারা আল্লাহর খাশিয়া যাদের মধ্যে ছিল। আমরা যে সালাতে খুশু এবং খুদু বলি, মানে যে আল্লাহকে সবসময় আল্লাহর ব্যাপারে অ্যাওয়্যার থাকা, আল্লাহ কি ভাবছে, আল্লাহ কি চিন্তা করছে, আমি আল্লাহ তাআলার অবাধ্য হচ্ছি কিনা, এই নিয়ে চিন্তা করা, এই নিয়ে ফিয়ার। এবং এখানে খাউফ বলে নাই, কিন্তু আমরা খাউফ এবং এবং খাশিয়ার একটা পার্থক্য আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। আমরা এটা চেষ্টা করব এটা জানার জন্য। ওকে, এনিওয়ে, সো আমি স্লাইডে ঢোকার আবার একটু চেষ্টা করব, এবং আমার ব্রডব্যান্ড যে কানেকশন, ওয়াইফাই কানেকশন আসছে কিনা আমি একটু দেখে নিই, তাহলে স্লাইডটা যদি সামনে থাকে দেন ইট উইল বি ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে সুবিধা হবে আমাদের সবার। একটু ট্রাই করে এটা আসছে কিনা দেখি একটু। লিভ নিতে পারতেছি না, আমি এটা কেটে দিই পরে। তাহলে আমরা অর্থ এবং কিওয়ার্ড শেষ করলাম। এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা? কারো বুঝা গেছে কিনা আমাদের যে অর্থ এবং যে আমরা শাব্দিক অর্থ যে শিখলাম, দেখলাম? আশা করছি। তো কলেজ ওপেন ট্রেনিং 1 সুইচ হিয়ার, জয়েন হিয়ার 2। ভাইয়া আপনি স্লাইড ছাড়াই কন্টিনিউ করেন, সমস্যা নেই ইনশাআল্লাহ। আমার ইন্টারনেট ভেরি উইক, তারপর ওকে ওকে দেখি জয়েন করা যায় কিনা। আচ্ছা, এরপরে আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে বাইয়েনা অর্থ কি আসলে, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ বাইয়েনা। এর আগে আমরা বাইয়েনার যে গুরুত্ব এবং এটা যে ফজিলত, সূরা বাইয়েনা এবং ওয়ার্ড বাইয়েনার, যে আমরা অলরেডি বাইয়েনার কি বুঝলাম, হোয়াট ইজ বাইয়েনা, বাট এই সূরা বাইয়েনার একটা ইম্পর্টেন্স হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সূরাটা স্পেশালি মেনশন বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং এই হাদিসটা বুখারী মুসলিমে উল্লেখিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই বিন কাব, যাকে আবুল মুনজির বলা হতো, সাহাবী, একজন আলেম সাহাবী, যার মাধ্যমে তারাবি সালাত ওমর রাদিয়াল্লাহু শুরু করেছিলেন। সাহাবীরা যখন বিচ্ছিন্নভাবে তেলাওয়াত করতেন, তখন এই উবাই বিন কাবকে দিয়ে ওমর রাদিয়াল্লাহু তারাবির সূচনা করেন, ঐক্যবদ্ধভাবে, যেটা আমরা মসজিদে পড়ি এখন রমাদানে। তো উনি কোরআন যারা মুখস্থ জানতেন, কোরআন যারা জানতেন, কয়েকজন সাহাবীর মধ্যে যায়েদ বিন সাবিত, তারপরে উনি অন্যতম হচ্ছে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া উবাই বিন কাব, আমাকে আল্লাহ তাআলা বলেছেন, নির্দেশ দিয়েছেন, অর্ডার করেছেন। কি অর্ডার করেছেন? তোমাকে কোরআন শোনাতে। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উবাই বিন কাবের নাম ধরে উবাই বিন কাবকে কোরআন শোনাতে। কোরআনের কোন সূরা শোনাতে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমার নাম ধরে বলেছেন আপনাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়েস। ইয়েস বলার পরে উবাই বিন কাব এই আনন্দের আতিশয্যে কান্না করে দিলেন, যে আল্লাহ তাআলা আমার নাম মেনশন করে বলেছেন, যে আমাকে মুহাম্মদ রাসূলুল্লাহকে বলেছেন যে উবাই বিন কাবকে কোরআন শোনাতে। আনন্দে, অনেক সময় আনন্দে আমরা কেঁদে ফেলি, মানে যে খবর, যে সংবাদ আসলে আমরা আশা করি নাই, এবং তার চেয়ে বেশি কিছু হলে, কিন্তু যেমন দীর্ঘদিন পরে যদি কারো কোনো ছেলে সন্তান বা বাবা মা হারিয়ে যায়, যে দীর্ঘদিন পরে যদি তারা মিলিত হয়, তারা কিন্তু হাসি মুখে না থেকে তারা আনন্দের আতিশয্যে কান্না করে ফেলে। এটা আমরা অনেক দেখেছি। ব্যাপারটা এরকম যে উবাই বিন কাব কান্না করে দিলেন, এবং এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটি তেলাওয়াত করলেন। যে কোরআনটা তেলাওয়াত করতে বলেছেন এটা আসলে কোন সূরা? বাইয়িনা। আমরা কি বুঝতে পেরেছি? সেটা বাইয়িনা তেলাওয়াত করলেন। ভাইয়া বললো সেদিন
বুঝি নাই, আবার একটু আমি খেয়াল করিনি। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে যে মানে আল্লাহ তাআলা হচ্ছে ওই সাহাবাকে ওই রাসূলের মাধ্যমে বাইয়ানাটা কেন শোনালো আর কি, এটা রিজনটা কি ছিল? রিজনটা হচ্ছে যে এটার যে মেসেজ, এই যে আমরা এতক্ষণ ধরে অর্থ জানলাম, এটার যে মেসেজ, এটার যে আম, যে বিষয়বস্তু, এটা হচ্ছে ভেরি কম্প্রিহেন্সিভ। কেউ যদি এই সূরাটাকে জেনে বুঝে আমল করে বিশ্বাস করে সেভাবে চলে, দিস ইজ এনাফ ফর হিম। দ্য হোল মেসেজ শুরু থেকে শেষ পর্যন্ত, ইখলাস, তারপরে আহলে কিতাবদের যে এখন যে স্ট্যান্ডার্ড, প্রথমে যেটা বলা হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে, সেটা আসার পর আর অন্য কোনো কিছু অনুসরণ করা যাবে না। সকল কিছু থেকে সম্পর্ক ছিন্ন করে ফেলতে হবে। আল্লাহ তাআলার যে নির্দেশ সেটাকে ক্লাসের সাথে অনুসরণ করতে হবে, রাসূলকে অনুসরণ করতে হবে। আহ, এখানে বিন্দুমাত্র বিচ্যুত হওয়া যাবে না। আর যারা এইটা হচ্ছে দিন, এটা হচ্ছে এই যারা কিতাবকে বা ইয়েনাকে সূরা মুতাহারাকে অনুসরণ করবে, পালন করবে, এটাই সঠিক দিন। এটা হচ্ছে নামাজ কায়েম করা, যাকাত কায়েম করা। এবং এটা করলে যারা করবে না, অবিশ্বাস করবে, তাদের হচ্ছে জাহান্নাম, শাস্তি চিরদিনের জন্য। আর যারা এটাকে বিশ্বাস করবে, আমল করবে, তাদের জন্য চিরদিনের জন্য জান্নাত। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হবেন, তারাও তাদের প্রতি সন্তুষ্ট হবে। এইটাই হচ্ছে খাশিয়া, কম্প্রিহেন্সিভ মেসেজ। এই কারণে আল্লাহ তাআলা আসলে এখানে এটার কথা বলেছেন। আই থিঙ্ক আই হ্যাভ গট মাই কানেকশন ব্যাক, লেট মি ট্রাই अगेन প্লিজ। সরি, ডিস্টারপশনের জন্য খুবই খুবই দুঃখিত। মিউট করা ভাইয়া। আপনি মিউট করা ভাইয়া, আনমিউট করেন একটু। আপনাকে শুনতে পাচ্ছি না। মিউট করা। ভাইয়া স্লাইড দেখা যাচ্ছে, কিন্তু আপনি মনে হয় আনমিউট। একটু আপনি একটু আনমিউট করতে হবে। সালাম আলাইকুম। শোনা শোনা যাচ্ছে ভাই?
শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি, ওকে, জাযাকুমুল্লাহ খাইর। লাইভ দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা একটু আগায়। আচ্ছা, কানেকশনে আবার প্রবলেম দেখা দিচ্ছে। আমাকে এখন শুনতে পাচ্ছেন আপনারা? জি শুনতে পাচ্ছি। জি শুনতে পাচ্ছি। আমরা একটু মোবাইলে কন্টিনিউ করি, আপস এন্ড ডাউন। আচ্ছা, আমরা বায়ানাতে ছিলাম। সো ইম্পর্টেন্স অফ বায়ানা আমরা বুঝলাম। আর বায়ানা হচ্ছে ক্লিয়ার প্রুফস। ক্লিয়ার, হোয়াট ইজ দ্যাট? ক্লিয়ার প্রুফস, দ্যাট ইজ আল কোরআন or all the valuable all the scriptures that came before, all the Suhifa, all the four for the biggest kitabs, তাওরাত, জবুর, ইনজিল, যেটা কোরআনের আগে তিনটা যে সোহফাগুলো এসেছিল। আচ্ছা, এরপরে আমরা এটা নিয়ে অলরেডি আমরা ডিসকাস করেছি, হোয়াট ইজ কুতুবুন কাইয়িমা। তো কুতুবুন কাইয়িমা বেসিক্যালি এটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে আল্লাহ তাআলা যে রিটেন যে ডকুমেন্টস পাঠিয়েছেন, স্ক্রিপচার, সুহুফুম মুতাহহারা, সেটাই হচ্ছে কুতুবুন কাইয়িমা, যেটাকে কোনোভাবেই অস্বীকার করা যাবে না, কোনোভাবেই ডিসঅবে করা যাবে না। ক্লিয়ার গাইডেন্স, লজ ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো কুতুব হচ্ছে লিখিত কোন সার্কুলার, যেটাকে আমরা বলছি যে রুলিংস অর ডিভাইন কমান্ডমেন্টস, লজ, এইটা বোঝানো হচ্ছে। আর এই কাইয়িমা বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে স্ট্রেইট, জাস্ট, ভ্যালু এবং ওয়েল এস্টাবলিশড। ওকে, কুতুবুন কাইয়িমা যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে এমন একটা লজ অর্ডার ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা কোনোভাবেই ডিসঅবে করা যাবে না। ওকে, সেটা হচ্ছে কুতুবুন কাইয়িমা। আচ্ছা, কুতুবুন কাইয়িমার ব্যাপারে কারো কোনো প্রশ্ন আছে? কুতুবুন কাইয়িমা, যে আমরা কুতুবুন কাইয়িমাতে বুঝলাম হোয়াট ইজ কুতুবুন কাইয়িমা, এটা কি আমরা বুঝলাম? We understood what is কুতুবুন কাইয়িমা। একটু রেসপন্স করুন, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাব। আমাদের অনেক সময় ওয়েস্ট হয়েছে, প্লাস আমাদের হাতে সময় খুব বেশি নাই। কুতুবুন কাইয়িমা বুঝতে পেরেছি আমরা, প্লিজ? জি বুঝতে পারছি। ওকে, দেন আল্লাহ তাআলা বলেছেন যে অমা তাফাররাকাল্লাযী, কুতুবুন কাইয়িমার পরে যেটা বলেছেন যে এই কুতুবুন কাইয়িমা আসার পরও মানুষজন ডিভাইডেড ইনটু ভেরিয়াস সেক্টস, এক একজন এক একটা ফলো করে। আমরা তো বাংলাদেশেও বলি যে বাংলাদেশে এতগুলো ইসলামী দল, এক একটা এক এক রকম, এক একজন এক এক ধরনের কথা বলে। ঠিক এই বিষয়টা কিন্তু আমাদের সময় যে তা না, এটা সবসময় ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে বিভিন্ন দলে উপদলে বিভক্ত ছিল। যেমন ইয়াহুদিরা ৭১ দলে বিভক্ত, একটা হাদিসে রাসূলুল্লাহ বলেছেন। তারপর খ্রিস্টানরা ৭২ দলে বিভক্ত হয়েছে, বলেছেন যে আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। সো হু আর দ্য আপরাইট, যারা আমার আল্লাহর কিতাব, আল্লাহ যে কিতাব দিয়েছেন কিতাবের উপরে এবং আল্লাহ রাসূল সুন্নাতের উপরে এবং সাহাবীদের অনুসরণ করে, তারাই আপরাইট, তারাই হচ্ছে একমাত্র সেভড সেক্ট। যারা আল্লাহকে অনুসরণ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে এবং তার যে সাহাবীদের অনুসরণ করবে, তাবিঈন অনুসরণ করবে। ওকে, এই তিনটা যে যারা হেদায়েত প্রাপ্ত তাদেরকে অনুসরণ করবে, তারা হচ্ছে সেভড সেক্ট। বেসিক্যালি কোরআন এবং সুন্নাহর উপরে যারা থাকবে, সহিহ সুন্নাহর উপরে, তারাই হচ্ছে সেভড সেক্ট। ওকে, আর এখানে এই কোরআনে এই সূরা আল বাইয়িনাতে আল্লাহ তাআলা মানুষকে দুই ভাগে ভাগ করেছেন। ভেরি খাইরুল বারিয়া, শারুল বারিয়া, শ্রেষ্ঠ সেরা সৃষ্টি, শ্রেষ্ঠ জীব, আর হচ্ছে সৃষ্টির সবচেয়ে অধম
কারা শ্রেষ্ঠ জীব? যারা এই কুতুবুন কাইয়িমার উপরে, সুহুফ মুতাহহারার উপরে, বাইয়ানার উপরে যারা ঈমান এনেছে এবং সে অনুযায়ী আমল করেছে। আর কারা হচ্ছে শারুল বারিয়া? যারা এইটাকে ডিনাই করেছে, নিজের মন মতো চলেছে। দে আর দ্য শারুল বারিয়া, তারা হচ্ছে সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট জীব, কারণ তারা সবচেয়ে নিকৃষ্ট স্থানে থাকবে, সেটা হচ্ছে জাহান্নামে থাকবে আবাদান আবাদ। ওকে, ইমাম ইবনে তাইমিয়া এটাকে 4 ভাগে ভাগ করেছেন। আবার একটা বলেছেন যে পিপল আর, এই যে দুটো খাইরুল বারিয়া শারুল বারিয়াকে উনি আরো দুটো ভাগে ভাগ করেছেন, সেটা আমরা একটু বলি। সেটা হচ্ছে সমাজে উনি বলেছেন সাধারণত 4 ধরনের লোক পিপল থাকে। এখানে একটা বলে পিপল হু আর গুড ইনসাইড এন্ড অলসো গুড আউটসাইড। কিছু লোক আছে যারা ভিতরে, মানে তাদের ইনসাইড হার্টেও গুড এবং তারা আউটসাইডেও গুড। আচ্ছা, এটা যেমন উনি এক্সাম্পল দিয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, যারা তার ওনারা কিন্তু ইসলাম গ্রহণের আগেও আবু বকর রাদিয়াল্লাহু খুব ভালো ছিলেন। ওরাকা বিন নফল, যিনি ইসলাম গ্রহণের আগেও বিশ্বাসী ছিলেন। এই দুজনকে আমরা মেনশন করতে পারি। দে আর গুড ইনসাইড, দে আর গুড আউটসাইড। এবং আবু বকর রাদিয়াল্লাহু ইসলামের দাওয়াত পেলেন, সরাসরি গ্রহণ করলেন। আচ্ছা, এরপরে আসেন পিপল হু আর গুড আউট ইনসাইড বাট ব্যাড আউটসাইড ডিউ টু ইম্প্যাক্ট অফ দ্য সোসাইটি। যে উনি যাদের সাথে চলেন, যাদের সাথে উঠা বসা করেন, তাদের কারণে যেটা হয় যে ইনসাইডে ভালো, কিন্তু বন্ধু বান্ধব, সমাজ এবং যেখানে উনি চলাফেরা করেন তার কারণে তার প্রভাব কিছু খারাপ কাজ করেন। উনি যেটা উদাহরণ দিয়েছেন এখানে, সেটা হচ্ছে, যে উদাহরণটা দিয়েছেন সেটা হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওমর রাদিয়াল্লাহু কিন্তু প্রথম ইসলাম গ্রহণ করেছেন, প্রথম ইসলাম গ্রহণ করেন নাই। উনি ইসলাম গ্রহণ করেছেন পরে, ইসলাম গ্রহণ করেছেন পরে। এবং কিন্তু ইনসাইড হি ওয়াজ গুড, ইনসাইড হি ওয়াজ গুড। সো in good in out inside, good in inside but bad in outside. কেন আউটসাইডে ব্যাড? সমাজের প্রভাবে, যে সমাজে উনি থাকতেন তার প্রভাবে উনি স্লাইডটা কি দেখা যাচ্ছে? দুটোতেই ছবি দেখা যাচ্ছে। আচ্ছা, স্লাইড আসছে না? ওকে, আমি তাহলে এইটা একটু অফ করে দিই। ওকে, স্লাইডটা দেখে যাওয়ার কথা। স্লাইড, স্লাইড দেখা যাচ্ছে না, রাইট? জি, দেখা যাচ্ছে না, আপনি কন্টিনিউ করেন ভাই। ওকে ওকে, চলে আসছে। স্লাইডও আসছে, হ্যাঁ। স্লাইড আসছে, সময় স্লাইড দেখা যাচ্ছে এখন? জি, দেখা যাচ্ছে। স্লাইড কি চেঞ্জ হচ্ছে? জি, হচ্ছে। ওকে ফাইন, জাযাকাল্লাহ খাইর, আলহামদুলিল্লাহ। আমরা তাহলে এই যে ইমাম ইবনে তাইমিয়া বলছিলেন যে যে পিপল আর, এই যে খাইরুল বারিয়া শারুল বারিয়া, এটা মূলত উনি এইটাকে আরো 2 ভাগে, আরো 4 ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে পিপল হু আর গুড ইনসাইড অলসো গুড আউটসাইড। উনি উদাহরণ দিয়েছেন আবু বকর এবং ওরাকা বিন নফল। ওকে, আচ্ছা, সাউন্ড ক্লিয়ার, রাইট? জি, ক্লিয়ার। ওকে,
আচ্ছা, এরপরে বলেছে পিপল হু আর গুড ইনসাইড বাট ব্যাড আউটসাইড ডিউ টু দ্য ইম্প্যাক্ট অফ দ্য সোসাইটি, ডিউ টু দ্য ইম্প্যাক্ট অফ দ্য সোসাইটি। ওকে, ডিউ টু দ্য ইম্প্যাক্ট অফ, যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা কিন্তু ইসলাম আসার পরেও ওমর রাদিয়াল্লাহু তাআলা কিন্তু ইসলাম থেকে দূরে ছিলেন। পরবর্তীতে উনি কোরআনের সংস্পর্শে, কোরআন শুনতে 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 ওনার ভগ্নিপতি এবং বোনের প্রভাবে এবং কোরআনের প্রভাবে ইসলাম গ্রহণ করছে। আমি সেদিকে যাচ্ছি না। আর অন্য দুই ধরনের লোক উনি বলেছেন, ব্যাড ইনসাইড বাট শো গুড অন দ্য আউটসাইড। তারা হচ্ছে ভিতরে ইনসাইড দেমসেলফ ভেরি ব্যাড, কিন্তু তারা বাইরে ভালো দেখায়। যেমন আবু জেহেল কিন্তু আবুল হাকাম বলা হতো, আবু জেহেলকে আবুল হাকাম বলা হতো, রাইট? শোনা যাচ্ছে? প্লিজ, সরি আজকে অনেক ডিসরাপশন। জি শোনা যাচ্ছে, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। জামিল শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে পরিষ্কার। আমাকে শোনা যাচ্ছে প্লিজ? জি শোনা যাচ্ছে, clear। শোনা যাচ্ছে। জি শোনা যাচ্ছে। কি একজন রেসপন্স করবেন? শুনতে পাচ্ছেন আমাকে? জি, শোনা যাচ্ছে, একদম ক্লিয়ার। শুনতে পাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। ওকে, ফাইন। আচ্ছা, এরপর হচ্ছে ব্যাড ইনসাইড এন্ড অলসো আউটসাইড। ব্যাড ইনসাইড অলসো ব্যাড আউটসাইড, সে হচ্ছে আবুল আহাব। আবুল আহাব তার ভিতরে যে যেরকম ছিল বাইরেও সে সেরকমই দেখাতো, সেটা হচ্ছে আবুল আহাবের আমরা উদাহরণ। এনিওয়ে, আমরা পরের স্লাইডে যাই। পিপল আর ডিভাইডেড ইনটু মেনি গ্রুপস, পিপল আর ডিভাইডেড ইনটু মেনি গ্রুপস। এইটা আল্লাহ তাআলা এখানে বলেছেন, ওয়ামা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআতহুমুল বায়্যিনা। ক্লিয়ার প্রুফ আসার পরও মানুষ বিভিন্ন দলে উপদলে বিভক্ত। এটা কেন হয়? এটা হয়, আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب। মানুষ কেন দলে উপদলে বিভক্ত হয়? এটার কারণ হচ্ছে যে মানুষের কাছে সোহফা মুতাহারা আসার পরও, ক্লিয়ার প্রুফ আসার পরও মানুষ ইখতিলাফ করে। তারা নিজেদের মধ্যে মতবিরোধ করে। মতবিরোধটা কেন হয়? ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমুল, তাদের কাছে ক্লিয়ার ইলম আসার পরও, পরিষ্কারভাবে ইলম আসার পরও, কোরআন সুহফ মুতাহারা কিতাব আসার পরও তারা কি করে? বাগিয়াম বাইনাহুম, পারস্পরিক বিদ্বেষ। খেয়াল করেছেন কি বলেছে? হিংসা বিদ্বেষের কারণে, তার অহমিকার কারণে সে সত্যকে অস্বীকার করে। এবং তারা কি করে? অস্বীকার, এবং তারা আল্লাহর আয়াত, আল্লাহর অর্ডারকে, আল্লাহর সাইনকে তারা অস্বীকার করে। করার পরে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা তাদের পক্ষ থেকে, তাদের থেকে হিসাব নিতে খুবই, আল্লাহ তাআলা তাদের থেকে অবশ্যই হিসাব নেবেন। এবং এই হিসাব নেবেন কি? ভেরি সুইফট, সারিউল, ভেরি কুইক এন্ড ভেরি সুইফট হিসাব তাদের থেকে নেবেন। আচ্ছা, তাহলে এখানে বলেছেন বাগিয়াম বাইনাহুম, তারা আসলে কেন এই যে দলে উপদলে বিভক্ত? দলে উপদলে বিভক্ত হচ্ছে নিজেদের শ্রেষ্ঠ, যেমন শয়তান, ইবলিস আদম আলাইহিস সালামকে কেন ইবলিস
সেজদা করতে অস্বীকার করলো? ওয়াই? আল্লাহর নির্দেশ মানতে কেন অস্বীকার করলো? আপনাদের কথা মনে হয় আমি শুনতে পাচ্ছি না। অহংকারের কারণে। আমার কথা তো শুনতে পাচ্ছেন, রাইট? জি, শুনতে পাচ্ছি। বলে যাচ্ছি, আপনি যেহেতু শুনতে পাচ্ছেন। বাগিয়াম বাইনাহুমের কারণে। হোয়াট ইজ বাগিয়াম বাইনাহুম? বাগিয়াম বাইনা হচ্ছেন সামথিং দ্যাট ইজ আমাদেরকে হেদায়েত থেকে দূরে সরে নেয়। হ্যাঁ, কি কারণে দূরে সরে নেয়? জেলাসি এবং অ্যারোগেন্স। যেটা বলছিলাম উদাহরণ, কেন আদম আলাইহিস সালামকে ইবলিস সেজদা করতে আল্লাহর নির্দেশ মানতে অস্বীকার করলো? হোয়াই? ইবলিস কি বলেছে? বলেছে যে আই এম বেটার দেন হিম, আই এম মেড অফ ফায়ার, আদম ইজ মেড অফ সয়েল, মাটি দিয়ে তৈরি, আমি আগুন ধরছি, আমি তার চেয়ে ভালো। ঠিক একই ভাবে জিউসরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন নিয়ে আসলো, তখন জিউসরা এবং খ্রিস্টান বা তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যেখানে অপেক্ষা করতেছিল, মদিনায় এসে বসবাস শুরু করেছিল, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেছে। কেন অস্বীকার করেছে? তারা ভেবেছিল তাদের গোত্রে আসবে, কিন্তু এটা আরব গোত্রে আসার কারণে তারা মেনে নেয়নি। কেন মেনে নেয়নি? ঈর্ষা এবং অ্যারোগেন্স, জেলাসি এবং অ্যারোগেন্সের কারণে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনার পরও তারা মেনে, যেমন ধরেন উদাহরণ যদি দেয়, আরবদের মদিনার জিউসদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জ্ঞানে গুণে এবং বংশের শ্রেষ্ঠ ছিল আব্দুল্লাহ ইবনে সালাম। আব্দুল্লাহ ইবনে সালাম ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করলাম, এখন আপনি আমার গোত্রের লোকদেরকে ডাকেন এবং তাদেরকে ইসলামের দাওয়াত দেন এবং আমার সম্পর্কে জিজ্ঞেস করেন। তখন আব্দুল্লাহ ইবনে সালাম একটু লুকিয়ে গেলেন, লুকিয়ে পড়লেন এবং তার গোত্রের সবাইকে ডাকা হলো এবং যে রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন যে আপনারা আব্দুল্লাহ ইবনে সালামের উপর আপনাদের কমেন্ট করেন যে আব্দুল্লাহ ইবনে সালাম কিরকম লোক। তখন বললেন যে ইহুদিরা বললো যে আমাদের মধ্যে সবচাইতে জ্ঞানী, সবচাইতে সর্বোৎকৃষ্ট গোত্র, সবচাইতে ভালো মানুষ। এটা তারা কি করলো? উইটনেস দিল, স্টেটমেন্ট দিল। আব্দুল্লাহ ইবনে সালাম তখন বেরিয়ে আসলেন, বললেন যে আমি কালিমা তাইয়্যিব লা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ঘোষণা করলেন। ঘোষণা করার সাথে সাথে তারা সবাই তখন সমস্বরে বললো যে আব্দুল্লাহ ইবনে সালাম হচ্ছে আমাদের সবচেয়ে নিকৃষ্ট মানুষ, সবচাইতে কম জানা মানুষ, সবচাইতে খারাপ মানুষ। মুহূর্তের মধ্যে তারা তাদের মতামত চেঞ্জ করে নিল। কারণ কি? ডিউ টু অ্যারোগেন্স, ডিউ টু হেট্রেড। ওকে, আর এখনো যারা সত্যকে অস্বীকার করে, সত্যকে যারা সত্যবাদী তাদেরকে ঘৃণা করে, তাদের সাথে ষড়যন্ত্র করে, একই কারণ, জেলাসি এবং হচ্ছে অ্যারোগেন্স, যে আমি শ্রেষ্ঠ, আমার উপরে কে আবার। হোয়াট দ্য পয়েন্ট? এটা হচ্ছে বিষয়। আচ্ছা, এখন আসেন আমরা কুইকলি শেষ করবো, আমাদের অনেক 10 মিনিটস অলরেডি পাস্ট অফ 10। আমরা মুখলিসিন লাহুদ্দিন, এরপর আয়াতে বলছে যে ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। এই মুখলিসিনা লাহুদ্দিন হচ্ছে সমস্ত ইবাদতের মূল। সমস্ত ইবাদতের মূল হচ্ছে মুখলিস হওয়া। আমরা কখন মুখলিস হইতে পারবো? মুখলিস যদি না হয় সেটা হবে শিরকে পর্যবসিত হবে। আমি যদি একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত না করি, দ্যাট ইজ গোয়িং টু বি শিরক। কারণ এটা কিছু আল্লাহর জন্য যাবে, কিছু আল্লাহর সাথে পার্টনারশিপ অ্যাসোসিয়েশন হবে। আল্লাহ কখনো এটা গ্রহণ করেন না। এবং যারা মুখলেস না, যারা আল্লাহর প্রতি একনিষ্ঠভাবে রজ্জু হয় না, তাদেরকে শয়তান মিসগাইড করে। এবং শয়তান বলেছে আল্লাহ তাআলাকে সূরা সাদের 82 থেকে 85 নম্বর আয়াতে আমি তেলাওয়াত করি। আল্লাহ তাআলা বলছেন, ক্বালা ফাবি'iজ্জাতিকা লাউফিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন ক্বালা ফাল হাক্কু ওয়াল হাক্কুল কাওয়া لأملأن جهنم منك وممن تبعك منهم أجمعين। তাহলে এখানে শয়তান আল্লাহর ইজ্জতের কসম করে বলছে, আল্লাহ আপনার ইজ্জতের কসম, আমি তাদের সবাইকে মিসগাইড করব। ওকে, আল্লাহ তাআলা বলে, তাই শয়তানই বলে দিচ্ছে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, কিন্তু তারা ছাড়া যারা আপনার মুখলেস বান্দা। ওকে,
আল্লাহ তাআলা তখন এটাকে অ্যাপ্রুভ করছেন, ইয়েস এইটা একটা আল্লাহ তাআলা, তুমি একটা চরম মিথ্যাবাদী, বাট এই কথাটা বলছো, এটা সত্য কথা বলছো। দ্য ট্রু ইজ এন্ড আই অনলি সে দ্য ট্রুথ, অল হাক্কু ওয়াল হাক্কুল কাউল, এই কথাটা সত্য, তুমি একটা চরম মিথ্যাবাদী বা যে কথাটা বলছো দিস ইজ ট্রু, কিন্তু শুনে রাখো আমি তোমাদের সবাই, তোমাকে যারা অনুসরণ করবে তুমি সহ সবাইকে আমি জাহান্নাম দিয়ে পরিপূর্ণ করে দিব। যারা তোমাকে অনুসরণ করবে, যারা আমার মুখলেস হবে না, তুমি সহ তাদের সবাইকে দিয়ে আল ফিল আপ দ্য জাহান্নাম, all together you will be in jahannam, those you and those who follow you will be in jahannam. বুঝা গেল? আচ্ছা, আমরা একটু কুইক শেষ করি। আচ্ছা, বলছিলাম যে আমরা এর পরের আয়াতে চলে যাই, যারা ভালো কাজ করবে, যারা ভালো কাজ করবে না, যারা ঈমান আনবে না, কিতাব অনুসরণ করবে না, তারা হচ্ছে শারুল বারিয়া, সবচাইতে নিকৃষ্ট, তারা হচ্ছে সৃষ্টি, এবং তারা জাহান্নামে থাকবে, তাদের যা হচ্ছে জাহান্নাম। আর যারা ভালো ঈমান আনবে, আমল সালেহ করবে, কিতাব অনুসরণ করবে, সুহফা মুতাহহারা অনুসরণ করবে, দে আর দ্য বেস্ট অফ দ্য ক্রিয়েশন এন্ড দে উইল বি জান্নাহ, তাদের জন্য। দেখেন আল্লাহ তাআলা বলেছেন যে যালিকা লিমান খাশিয়া রাব্বা, খাশিয়া এবং তারা তাদের রবকে খুশু খুজুর সাথে, আন্তরিকতার সাথে মহব্বত করে এবং আল্লাহ তাআলার ইবাদত করে, রাইট? এই যে খাশিয়া রাব্বা, খাউফ বলে নাই আল্লাহ, এর মধ্যে পার্থক্য, খাউফ অর্থ ভয়, খাশিয়া অর্থ ভয়, ফিয়ার। আচ্ছা, খাউফ কি হয়? খাউফ হচ্ছে কোনো কিছু, যেমন ধরেন সাপকে ভয় পাওয়া, যেটা ঘটেছিল মুসা আলাইহিস সালামের সাথে, সূরা তাহাতে আছে। আল্লাহ তাআলা বলছেন ক্বালা লা তাখাফ, তুমি ভয় পেও না, ইন্নানি মাআকুম আসমাউ ওয়া রা, আমি তোমার সাথে আছি এবং আমি শুনি, আমি দেখি। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন হিজরত করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন, লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা, আমাদের ভয়ের কিছু নেই, আল্লাহ আমাদের সাথে আছেন। হ্যাঁ, তো এখানে ওই ভয় হচ্ছে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কুরাইশরা এসে আমাদের ধরে আমাদেরকে নিয়ে যাবে, সেই ভয় পাচ্ছিলেন। তো আল্লাহ এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন। আর এখানে যে খাশিয়া হচ্ছে মানে আন্তরিকতার সাথে, হুনাফার সাথে, একনিষ্ঠতার সাথে দুনিয়ার সমস্ত কিছু চাইতে আল্লাহ তাআলাকে ভালোবাসা, আল্লাহ তাআলাকে ভয় পাওয়া, আল্লাহ তাআলার যে শান, জাত, আল্লাহ তাআলার সিফাত, এগুলিকে বুঝা, এগুলি বুঝে, এগুলি হৃদয়ঙ্গম করে আল্লাহকে যেভাবে ভয় করা দরকার, আল্লাহকে যেভাবে ভালোবাসা দরকার, আল্লাহকে যেভাবে চিন্তা করা দরকার, আল্লাহকে যেভাবে অবিডিয়েন্স করা দরকার, সেই অবিডিয়েন্সটা, নামাজটা যেভাবে পড়া দরকার সেভাবে পড়া হচ্ছে খাশিয়া। এটা যেটা মনের স্ট্যাটাস, মানে উইথ লাভ, উইথ পেশেন্স, উইথ রেসপেক্ট, উইথ হিউম্যানিটি, এই যে সমস্ত কিছু সহকারে যে ভয়টা, এটাকে হচ্ছে খাশিয়া রাব্বা। এবং কারা করবে এটা? দোজ হু আর দ্য বিলিভার্স, দোজ হু আর, যারা আল্লাহর উপরে সন্তুষ্ট, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট। সো ফিয়ার হচ্ছে নর্মাল ইন জেনারেল সেন্সে বাঘ, বিচ্ছু, সাপ এগুলিকে ভয় পাওয়া, কোনো কিছুকে ভয় পাওয়া, ভূমিকম্পকে ভয় পাওয়া। বাট আর আল্লাহর খাশিয়া হচ্ছে যেটা উইথ লাভ, উইথ রেসপেক্ট, উইথ হিউমিলিটি, উইথ অনার, উইথ দ্য হোল নলেজ অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে ভয় পাওয়া, সেটা হচ্ছে খাশিয়া। ওকে, আমরা এই যে আজকে যে আমরা সূরা বাইয়িনা আমরা শিখলাম, পড়লাম, এখান থেকে আমরা কি শিখলাম? হোয়াট হ্যাভ উই লার্ন ফ্রম দিস? আমরা এখান থেকে কি শিখলাম বলেন দেখি, হোয়াট উই হ্যাভ উই লার্ন, আমরা এখান থেকে কি শিখলাম? আমরা এখান থেকে কি শিখলাম একজন একটু বলেন। What are the lessons learned? এই যে আজকে যেটা পড়লাম, এখান থেকে আমরা কি শিখলাম? আমি মনে হয় শুনতে পাবো এখন, একজন একটু বলবেন যে আমরা আজকে কি শিখলাম। মিনাজ আছে, একটু রেসপন্স করে দেখি যে সাউন্ড ঠিক আছে কিনা। হোপফুলি সাউন্ড ইজ রাইট নাও। বুঝতে পারছেন আমাকে? হ্যাঁ, সাউন্ড ইজ ওকে, রাইট। আমরা আজকে কি শিখলাম এখান থেকে? আমি শুনতে পাচ্ছি অবশ্যই। আমরা যেটা শিখতে পেরেছি সেটা হচ্ছে নাম্বার 1, আমরা আল্লাহর কিতাবকে, আল্লাহর পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে সেটাকে বুঝতে হবে। এইটা আল্লাহর পক্ষ থেকে ক্লিয়ার প্রুফ, ক্লিয়ার নির্দেশনা। এইটাকে যারা বিন্দুমাত্র একটা আয়াত যদি অস্বীকার করে, ডিসঅবে করে, টোটাল ফেলিউর ফর হিমসেলফ, আলটিমেট ফেলিউর হবে তার জন্য। আচ্ছা, আর আমরা অবেটা কিভাবে করব? আমরা অবেটা করব উইথ
উইথ সিনসিয়ারিটি, উইথ ইখলাস। এই যে আল্লাহ তাআলা যে কিতাব আসার পরে, ক্লিয়ার প্রুফ আসার পরে এটাকে আমরা যেভাবে অনুসরণ করব, অবে করব, সেটা হচ্ছে উইথ ইখলাস। মানে এখানে কোনো ধরনের খাত থাকতে পারবে না, এখানে কোনো ধরনের মানে একদম আল্লাহ তাআলার জন্য পিউরিফাইড ওয়েতে, উইথ by eliminating all other confusion and excuse। আল্লাহ তাআলার প্রতি আমাদের নির্দিষ্টভাবে আমাদের কি করতে হবে, একনিষ্ঠতার সাথে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এবং এটা যদি হয়, দেন হোয়াট উইল হ্যাপেন, আল্লাহ তাআলা আমাদেরকে রিওয়ার্ড করবেন। যদি কারো না হয় তার জন্য শাস্তি, আর কারো যদি করে, হি উইল গেট দ্য রিওয়ার্ড। হোয়াট ইজ দ্য রিওয়ার্ড? যারা ডিজার্ভ করবে, যারা অস্বীকার করবে, দ্য আবাদান আবাদা, ফর ইটারনাল লাইফ হি উইল বি ইন হেল ফায়ার। আর যদি অবে করে, বিশ্বাস করে, একনিষ্ঠ থাকে এবং শিরক না করে, ইখলাস থাকে, তাহলে ফর ইটারনাল লাইফ সে আল্লাহ তাআলার সাথে থাকবে ইন জান্নাহ, ইটারনাল পিস। হ্যাঁ, তাহলে এই হচ্ছে মেসেজ। এবং সেখানে আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকবেন, রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট থাকবেন এবং আল্লাহর প্রতিও ঈমানদাররা, বিশ্বাসীরা সন্তুষ্ট থাকবে। এই হচ্ছে এই সূরার মেসেজ। so much disruption, but I hope we understand the message. আজকে আমরা ডিসরাপশন হলো, আমরা আশা করছি যে আমরা মোটামুটি মেসেজটা ক্লিয়ার হয়েছে, এবং আমরা সবর করেছি, ধৈর্য ধরেছি, এই জন্য জাযাকুমুল্লাহ খাইর। আচ্ছা, আজকে মাখরাজ, শেষ মাখরাজ। আমরা 17টা মাখরাজ, ইতিমধ্যে 16টা মাখরাজ আমরা ইতিমধ্যে পড়েছি। সো মাখরাজ 17 মাখরাজে আমরা আজকে যেটা পড়েছি সেটা হচ্ছে, আজকে যেটা পড়বো সেটা হচ্ছে গুন্না। এই গুন্নাটা অনেক সময় আমাদের করা হয় না আমরা, কিন্তু গুন্না মানে কি? এখানে আসলে ডাবল। কি ডাবল? একটা হচ্ছে নুন আর মিম। এই নুনের উপর তাসদীদ, মিমের উপর তাসদীদ মানে কি? একজন বলেন দেখি, এই তাসদীদ মানে কি বোঝানো হচ্ছে? হোয়াট ডাজ ইট মিন বাই দিস তাসদীদ? নুনের উপর এই যে ডাব্লিউ এর মতো, এটা দিয়ে কি বোঝানো হয় বুঝলেন? আর জামিল, এটা দিয়ে ডাবল বোঝানো হয়, দুটো, রাইট? কি বোঝানো হয়? যে ডাবল। তাহলে আমরা এটা কিভাবে পড়বো? নাকের থেকে গুন্না দিয়ে পড়বো, ইন্না আম্মা। তাহলে আমরা যে নাকের যে বাঁশি আছে, ও বাঁশির থেকে ইনসাইড থেকে আমরা পড়বো এবং একটু আর্টিকুলেট করবো, ইন্নাল্লাযীনা আম্মা ইয়াতাসালুন। ওকে, একটু আর্টিকুলেট করব, সুন্দর করে পড়ার চেষ্টা করব। ওকে, এবং এটা ওয়াজিব বলা হয়, এই গুন্নাটা পড়াটা ওয়াজিব। তো সো মাচ ডিসরাপশন। তারপরেও কারো যদি কোনো কোশ্চেন থাকে, কারো যদি কোনো সাজেশন থাকে, আমরা আসলে কিভাবে আরো ডেভেলপ করতে পারি। আজকে অনেক ইম্পর্টেন্ট লেসন ছিল, উই আর এঙ্গেজিং আলহামদুলিল্লাহ। বাট যা হয়, আমরা ওয়াসা আন তাকুরু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম আল্লাহু ইয়ালামু আল্লাহ তাআলা যা হয় নিশ্চয়ই ভালোর জন্য আল্লাহ তাআলা করেন। সো কারো কোনো কোশ্চেন, কমেন্ট, রিকমেন্ডেশন না থাকলে আমরা আজকে শেষ করব, এবং এনি কমেন্ট, এনি কোশ্চেন করতে পারেন প্লিজ। আচ্ছা, কারো কোনো কোশ্চেন, কমেন্ট প্লিজ? না ভাই, আচ্ছা, এমনি ওভারঅল মেসেজ কি এত ডিসরাপশনের পরে বুঝে গেছে যে আল্লাহ কি বোঝাতে চেয়েছেন? আমি যদি একটু জিজ্ঞেস করি যে আসলে আমরা এখানে কি শিখলাম, কি বোঝাতে চেয়েছেন এই সূরার মাধ্যমে, মূল মেসেজটা কি আসলে? আল্লাহর বিধানগুলো মানতে হবে, আর যারা মানবে না তারা চিরস্থায়ী জাহান্নামী। আর এখানে বলছে সালাত হচ্ছে কি, হযরত যাকাত কায়েম করার কথা বলছে। যারা কায়েম করবে তারা জান্নাতি। আর হচ্ছে দুটো শব্দ বলছে না, লাখুম যে খাশিয়া, রাইট। এই যে খাশিয়া এবং ইখলাস, এটা কিভাবে গ্রো করবে, এটা আসবে কিভাবে? যে আল্লাহর যে নলেজটা, যেমন আমি একটা মিটিং করলাম একটা ক্লায়েন্টের সাথে, উনি কি বলছে, এটা যদি আমি না বুঝি তাকে কি আমি উনি ডেলিভারিটা দিতে পারবো যে কি চেয়েছেন? তা আল্লাহ আমার থেকে কি চেয়েছেন, তাহলে আল্লাহর সাথে আমার মিটিং করতে হবে। সেই মিটিংটা কিসের মাধ্যমে হবে?
কুরআন কোরআন স্টাডি, কোরআন রিফ্লেকশন অন কোরআন। আমি যত বেশি আল কোরআন পড়বো, যত বেশি রাসূলের সিরাত স্টাডি করব, আল্লাহর সিফাত, আল্লাহর গুণাবলী সম্পর্কে আমি জানবো, তখন আমার ইখলাসটা বাড়বে, আমার হচ্ছে খাশিয়াটা বাড়বে। এই জন্য দেয়ার ইজ নো অল্টারনেটিভ, মানে আমি যত রিসার্চ করব কোরআন নিয়ে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী নিয়ে, তত বেশি আমি আল্লাহর খাশিয়া বাড়বে, ইখলাস বাড়বে, এবং আমি বাইয়েনার হকটা তখন আদায় করতে পারবো। আমার কাছে তখন রাইট এন্ড রং, আল কোরআন আর ফুরকান, ফুরকান এটা কি করবে, এটা আমাকে রাইট এন্ড রং চুজ করার জন্য বলে দিবে যে দিস ইজ রাইট, দিস ইজ রং। আল কোরআন হচ্ছে কি ফুরকান, যেটা হচ্ছে ইট ডিস্টিংগুইশেস বিটুইন রাইট এন্ড রং, এটা ক্লিয়ার করে দেয় কোনটা রাইট কোনটা রং, এটা ক্লিয়ার করে দেয়। এই সেটা হচ্ছে বাইয়িনা, এটা আরেকটা নাম হচ্ছে বাইয়িনা, যে ক্লিয়ার প্রুফ, দিস ইজ রাইট, দিস ইজ রং, দিস ইজ টু ডু, দিস ইজ নট টু ডু। এটা আমি তখন আমার কাছে ক্লিয়ার থাকবে যখন আমি আসলে জিনিসটা জানবো, যে জানার মাধ্যম হচ্ছে স্টাডি করা এবং হচ্ছে এটা নিয়ে গবেষণা করা, এবং আমরা যেটা করার চেষ্টা করতেছি আর কি এখন। সব নেক্সট উইকে আমরা আবার সময় মতো আসবো, এবং আমরা উইল ট্রাই টু ফিক্স আওয়ার প্রবলেমস। আই ডোন্ট নো হোয়াই ইট হ্যাপেন। আজকে আসলে নেটের সমস্যার কারণে, নেট আপ ডাউন করেছে, আর এই ওয়াইফাই সমস্যার কারণে প্রবলেমটা হয়েছে। সো আর কোনো কোশ্চেন না থাকলে আমরা শেষ করতে পারি মনে হয়। Anybody else would like to do any question or any comment? And then otherwise we'll conclude inshallah. জি ভাই, ক্লোজ করে দিই। Okay. জাযাকুমুল্লাহ খায়ের, শেষ পর্যন্ত থাকার জন্য ধৈর্য সহকারে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, এবং বুঝার, আমল করার, এবং বাইয়ানা হচ্ছে আল কিতাব, বাইয়ানা হচ্ছে সুহুফ মুতাহহারা, বাইয়ানা হচ্ছে আল কোরআন। এই কোরআনকে বুঝা, এই কোরআনকে আমল করা, এই কোরআনকে হৃদয়ে ধারণ করা, এবং তিলাওয়াতের হক আদায় করা। আল্লাযীনা আতাইনাহুল কিতাবা ইয়াতলুনা হাক্কা তিলাওয়াতি উলাইকা হুমুল মুমিনুন উলাইকা মিনাল বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। সূরা বাকারাত আল্লাহ যে এইটাকে যে কিতাব দেওয়া হয়েছে, তারাই যারা তেলাওয়াতের হক আদায় করে তারাই বিশ্বাস করেছে, আর যারা করে না ওভাবে তেলাওয়াতের হক আদায় করে তারা কুফরি করেছে এবং তারা খাসিরুন। এবং সূরা বাইয়িনার মেসেজটা এইটা, যারা এটাকে বুঝেছে, আমল করেছে, রিফ্লেক্ট করেছে, গবেষণা করেছে, তারা খাশিয়া আসবে, তাদের ইখলাস আসবে, তারা হানিফা হবে, এবং তারাই হচ্ছে সাকসেসফুল। ওকে, তো কথাগুলো রেখে শেষ করছি না, আগামী সপ্তাহে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আমরা এবং অন্যান্য বন্ধুদেরকে আমরা দাওয়াত দিব। জাযাকুমুল্লাহ খাইর। সুবহানাকাল্লাহুম্মা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।